ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামেগঞ্জে দরিদ্র খেটে খাওয়া মানুষের অভাব নেই। কেউ চাষি তো কেউ শ্রমিকের কাজ করেন, কেউ বা আবার দিনমজুরের কাজ করেন। তো এই সমস্ত সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা রয়েছে। কোনো প্রকল্পে ১,০০০ টাকা, কোনো প্রকল্পে ২,০০০ টাকা, কোনো প্রকল্পে ৫,০০০ টাকা, কোনো প্রকল্পে ৫০০ টাকা বা ১,২০০ টাকা করে কিন্তু দেওয়া হয়। আজকে আপনাদেরকে ৭ থেকে ১০টি এমন প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকা এই জুন মাসেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো বর্তমানে কোন কোন ৭ থেকে ১০টি প্রকল্পের সুবিধা আপনারা পাবেন, কোন প্রকল্পের কত টাকা করে পেতে পারেন বা কোন প্রকল্পের কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, কারা কারা পাবেন, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে কোন কোন 10টি প্রকল্পের টাকা বা সুবিধা এই চলতি মাসেই আপনাদেরকে দেওয়া হচ্ছে, কোন প্রকল্পে কি কি সুবিধা আপনারা পাবেন। তো প্রথমেই এখানে বলা হয়েছে দেখুন পুরোহিত ভাতা। বলা হয়েছে দেখুন যে সংখ্যালঘু পুরোহিতদের ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে পুরোহিত ভাতার জন্য। জুন মাসের 10 তারিখের মধ্যেই এই টাকা আপনারা পেয়ে যাবেন বা 10 তারিখের পরেও পেতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, জুন মাসের 4 তারিখে কিন্তু ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ভোট গণনা রয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচন বা লোকসভা যে ভোট হচ্ছে, এই ভোট গণনা কিন্তু জুন মাসের 4 তারিখে রয়েছে। ফলে জুন মাসের 4 তারিখ পর্যন্ত আপনারা কোনো প্রকল্পের টাকা নাও পেতে পারেন, কারণ এমনিতেই 2 তারিখে কিন্তু রবিবার রয়েছে। 1 তারিখ শনিবার, 2 তারিখ রবিবার, 4 তারিখে ভোট গণনা। ফলে সমস্ত আধিকারিকরা হয়তো ব্যস্ত থাকবেন, ফলে এই তারিখে আপনারা টাকা নাও পেতে পারেন। 6 তারিখ বা 10 তারিখের পর থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আমরা অন্যান্য সময়ে টাকা দেওয়ার হিসাব করে কিন্তু জানাচ্ছি যে আনুমানিক কবে আপনারা টাকা পেতে পারেন। দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু হয়ে যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়া এখন ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করে পাবেন। জুন মাসের 6 তারিখের পর থেকেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। কারণ আগেই আপনাদেরকে জানালাম যে ইতিমধ্যে কিন্তু জুন মাসের 4 তারিখে ভোট গণনা রয়েছে। তো 4 তারিখে কিন্তু টাকা নাও আসতে পারে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ। দেখুন বলা হয়েছে বর্তমানে যে সমস্ত চাষি ভাইরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন, তাদের প্রত্যেককে 17তম কিস্তির টাকা অর্থাৎ ২,০০০ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে জুন মাসের শেষের দিকে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। যেহেতু জুন মাসের 4 তারিখে ভোট গণনা রয়েছে, তাই 4 তারিখে টাকা না পেয়ে আপনারা কিন্তু পেতে পারেন জুন মাসের শেষের দিকে, এমনই কিন্তু জানা যাচ্ছে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো ইমাম ভাতা। দেখুন বলা হয়েছে ইমামদেরকে কিন্তু ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এর আগে ২,৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল, এখন কিন্তু ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এখন মোট ৩,০০০ টাকা করে কিন্তু ইমামদেরকে ভাতা দেওয়া হচ্ছে। তো যে সমস্ত সংখ্যালঘু ইমামরা রয়েছেন তাদেরকে কিন্তু ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা। দেখুন বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্পে SC-দের ১,০০০ টাকা। বেশ কয়েক মাস আগে এই প্রকল্পের টাকা ২০ অথবা ২১ তারিখে দেওয়া হচ্ছিল, কিন্তু গত কয়েক মাস আগে এই প্রকল্পের টাকা ৬ তারিখ থেকে ১০ তারিখের মধ্যেই দেওয়া হচ্ছে। তো আপনাদেরকে জানাবো প্রথম সপ্তাহ না হলেও দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই বার্ধক্য ভাতার টাকা পাবেন। কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলেই কিন্তু এই টাকা দিয়ে থাকে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। দেখুন বলা হয়েছে এই প্রকল্পে বেকার ছেলে মেয়েদেরকে ১,৫০০ টাকা করে দেওয়া হয়। গত মাসে যুবশ্রী প্রকল্পে কেউ পেয়েছে ৮ তারিখে টাকা, কেউ পেয়েছে ৯ তারিখে, কেউ বা ১৫ অথবা ১৬ তারিখেও কিন্তু টাকা পেয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি বেকার ভাতার ১৫০০ টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই মাসের 10 তারিখ বা তারপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সর্বোচ্চ ১৫-১৬ তারিখের মধ্যে কিন্তু টাকা পেয়ে যেতে পারেন। তবে মনে রাখবেন বন্ধুরা, বেকার ভাতার লিস্টে নাম থাকতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান তাহলে employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। কীভাবে আবেদন করবেন তার ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প। এটাও কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প। দেখুন বলা হয়েছে জয় জোহার প্রকল্পে যারা ST সম্প্রদায়ের মানুষরা রয়েছেন তাদেরকে ভাতা স্বরূপ কিন্তু ১,০০০ টাকা করে দেওয়া হয়। ৬০ বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেলে আপনারা কিন্তু জয় জোহার প্রকল্পে আবেদন করতে পারবেন। মূলত যারা তপশিলি উপজাতি সম্প্রদায়ের, এই প্রকল্পে আবেদন করলে জুন মাসের ৭ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। বিগত মাসেও কিন্তু সেই হিসাবে টাকা দেওয়া হয়েছে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা। দেখুন বলা হয়েছে ১,০০০ টাকা করে এই প্রকল্পের মাধ্যমেও পাবেন প্রতিবন্ধী ভাই বোনেরা। মূলত যাদের ৪০% উপরে প্রতিবন্ধকতা রয়েছে, যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে এই প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হবে। এই প্রকল্পেও যদি আপনারা প্রথম সপ্তাহে টাকা না পান, সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহে কিন্তু ১,০০০ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরের যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো ফ্রি রেশন। দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত নাগরিকদের কাছে রেশন কার্ড রয়েছে, যেমন AAY, SPHH, PHH বা RKSY 1-2 রেশন কার্ড, তাদের প্রত্যেককেই কিন্তু ৫ কেজি করে বিনামূল্যে রেশন দ্রব্য দেওয়া হবে। এই জুন মাসেই কিন্তু আপনারা এই রেশন দ্রব্য পেয়ে যাবেন।
মনে রাখবেন কিছু কিছু কার্ড রয়েছে যেখানে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয়, আবার কিছু কিছু কার্ড রয়েছে বা কিছু কিছু এলাকা রয়েছে যেখানে স্পেশাল প্যাকেজের মাধ্যমে রেশন দ্রব্য দেওয়া হয়। এই নিয়ে আগেই আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। দেখুন, বলা হয়েছে বর্তমানে শিল্প কাজের সঙ্গে যে সমস্ত মানুষরা যুক্ত রয়েছেন, যারা কোনো প্রকল্পে আবেদন করেছেন, যেমন যদি আপনি তাঁত শিল্পের সঙ্গে যুক্ত থাকেন, যদি আপনি গান বাজনা, বাউল, কবিয়াল, কীর্তন এইসবের সঙ্গে যুক্ত থাকেন, আপনাদেরকে কিন্তু 1000 টাকা করে ভাতা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। ইতিমধ্যে জুন মাসের 16 তারিখের মধ্যেই এই প্রকল্পের 1000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, এমনই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্প ছাড়া আরও বেশ কয়েকটি প্রকল্প রয়েছে, যে সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু জুন মাসে আপনারা পেতে পারেন। এবারে দেখুন, বলা হয়েছে বাংলায় লোকসভা ভোট, যার গণনা জুন মাসের 4 তারিখে, তাই জুন মাসের 2 তারিখে ইতিমধ্যে রবিবার এবং 4 তারিখে ভোট গণনার জন্য প্রথম সপ্তাহে টাকা না পেলেও দ্বিতীয় সপ্তাহ থেকে আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা পেতে শুরু করবেন, এমনই কিন্তু আশা করা যাচ্ছে। তো বুঝতেই পারলেন, ইতিমধ্যে কিন্তু ভোট গণনার জন্য বর্তমানে প্রত্যেকেই যে এই তারিখে টাকা পাবেন এমনটা নয়, আগে পরে হতে পারে। তো ইতিমধ্যে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।